পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ছোট্ট একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করে দিলেন। আল্লাহ তাআলা নাযিল করে দিলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ওয়াদ-দুহা আল্লাহ তাআলা এখানে কসম করেছেন, শপথ করেছেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা আলোর শপথ করেছেন। যে আলোটা যখন জ্যোতিষময় হয়, যখন দোহা আলোর কিরণের কসম করেছেন, অর্থাৎ সূর্য যখন উদিত হয়, সূর্য উদিত হওয়ার পরে বেলা 10টা থেকে 11টার সময় সূর্য যখন তার পরিপূর্ণ আলো দিয়ে দেয়, এই আলোটাকে বলা হয় দোহা। আল্লাহ তাআলা এই আলোর কসম করেছেন। ওয়াল-লাইলি ইযা সাজা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রাতের কসম করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল-লাইলি ইযা সাজা, আমি রাতের কসম করলাম, রাতের শপথ। ওই রাতের শপথ যখন তা নিঝুম অন্ধকার হয়ে যায়। আমার ভাইরা, এখানে আপনাদের কাছে প্রশ্ন হলো, আমরা সাধারণত কসম করে থাকি যে বিষয় নিয়ে কসম করে থাকি, আর যার কসম করে থাকি ওই বিষয়টার চাইতে যে জিনিসের কসম করি ওই জিনিসটা অধিক সম্মানিত হতে হয়। যদিও আল্লাহ ছাড়া অন্য কোন কিছুর নামে কসম করা যাবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নামে কসম করতে হবে। আল্লাহ ছাড়া অন্য কোন কিছুর কসম করা যাবে না। তারপরেও আমরা অনেক সময় কসম করে থাকি আল্লাহর কসম, মায়ের কসম, কোরআনের কসম, মসজিদের কসম। এমন কসম করি কি করি না, কথা বলেন। কোরআনের কসম করি কারণ কোরআন অধিক সম্মানিত। মায়ের কসম করি কারণ আমার কাছে আমার মা অধিক সম্মানিতা, জন্য মায়ের কসম করি। তারপরে আমরা কসম করি মসজিদের কসম করি। যদি ওই কসমগুলো করা যাবে না, ওই কসম করা যাবে না, কিন্তু তারপরেও আমরা বুঝে না বুঝে এই কসমগুলো করি কিনা। কেন করি? বলে মসজিদ খুব দামি জিনিস, সম্মানিত জিনিস। মসজিদ দামি হওয়ার কারণে আমার কথার গুরুত্ব বোঝানোর জন্য, আমার কথার দৃঢ়তা বোঝানোর জন্য আমরা এভাবে কসম করে থাকি, কথা বলেন ঠিক কিনা। আমার ভাইরা, যদি বুঝে থাকেন একটু জবাব দিবেন। আমার আল্লাহর চাইতে দামি, আমার আল্লাহর চাইতে মর্যাদাবান, আমার আল্লাহর চাইতে অধিক সম্মানিত আর কোন বস্তু আছে নাকি? কিন্তু আমার আল্লাহ যে আলোর কসম করলো, কি কারণে করলো? আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কসম করে যে কথা বলেন, আর কসম না করেও যদি কোনো কথা বলেন, কসম করার না করা দুইটা কথার মান সমান। কোন সুবহানাল্লাহ। কসম করে যদিও বলে এই কথার মান মর্যাদা যতটুকু, কসম না করেও যদি কিছু বলেন তার শান মান ঠিক ততটুকুই, কথা বলেন ঠিক কিনা। কিন্তু আল্লাহ তাআলা বিভিন্ন সময় কসম করেন। কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা কসম করেছেন। জমিনের কসম করেছেন, আসমানের কসম করেছেন, তারকার কসম করেছেন, কলমের কসম করেছেন। আমার ভাইরা, কেন করলেন আল্লাহ রাব্বুল আলামিন এই কসমগুলো? কেন করলেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খাসলাত সম্পর্কে জানে কি জানে না। মানুষের একটা খাসলাত, মানুষের একটা স্বভাব হলো যে কসম করে বললে কথার দিকে মনোযোগ দেয়, কথা বলেন ঠিক কিনা। আল্লাহ তাআলা কসম করলেন আমাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য, মনোযোগটা এদিকে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কসম করলেন ওয়াদ-দুহা, আলোর কসম করেছেন। সূর্যের কিরণের কসম আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রাতের কসম করেছেন ওয়াল-লাইলি ইযা সাজা। রাতের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনার রব আপনাকে ভুলে যায় না, আপনাকে ত্যাগ করে নাই। কোন সুবহানাল্লাহ।
আপনার রব আপনার আল্লাহ আপনাকে ভুলে নাই, রব আপনাকে ত্যাগ করে নাই, কিন্তু ওহী নাজিল হওয়া বন্ধ থাকার কারণটা কি? সাময়িক সময় কেন ওহী নাজিল হওয়া বন্ধ ছিল? ওহী কেন স্থগিত ছিল? মুফাসসিরগণ অনেকগুলো ব্যাখ্যা করেছেন, তার মধ্যে একটা ব্যাখ্যা হলো ওহীর বোঝা অত্যন্ত ভারী বোঝা। আল্লাহ রাব্বুল আলামিন সাময়িক সময় ওহী নাজিল করা বন্ধ করে দিয়ে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ওহীর বোঝা অত্যন্ত ভারী বোঝা। বলুন তো এই কোরআনের ওয়েট ওজন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার ভাইরা, এই কোরআনের ওজন কত? এই কোরআনের ওয়েট কত? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا الله أكبر الله رب العالمين বলেন إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার উপরে এই কোরআন অবতীর্ণ করার আগে আমি আমার এই আমানত অফার করেছিলাম আসমানের উপরে। কোন সুবহানাল্লাহ। কিসের উপরে? আসমানের উপরে অফার করেছিলাম। আসমানকে বললাম, আসমান রে, তোমার উপরে আমি আমার এই কালাম, আমি আমার এই গ্রন্থ, আমি আমার এই কোরআন অবতীর্ণ করতে চাই। এ ব্যাপারে তুমি তোমার স্বাধীন মন্তব্য বলো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাক স্বাধীনতা দিয়েছেন। বাক স্বাধীনতা দিয়ে আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার স্বাধীন মন্তব্য বলো। এই কোরআন আমি তোমার উপরে অবতীর্ণ করতে চাই, এই কোরআন আমি তোমার উপরে নাজিল করতে চাই। তুমি কি আমার কোরআন বহন করার জন্য রাজি আছো নাকি? এভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমানের উপরে কোরআনকে অফার করলো, আসমান জানায় দিল, ইন্না আরাদাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আসমান সেদিন রাজি হয় নাই। আসমান সেদিন বলল, আল্লাহ, আপনি আমাকে বিশালতা দিয়েছেন, আপনি আমাকে বিশাল করে সৃষ্টি করেছেন, আপনি আমাকে অনেক বড় করেছেন, অনেক ক্ষমতা আপনি আমার মধ্যে দিয়েছেন, কিন্তু রব্বুল আলামিন আপনার এই আমানত, আপনার এই কোরআন বহন করার মতো ক্ষমতা আপনি আমার মধ্যে দেন নাই। আপনার এই কোরআন, আপনার এই আমানত আমি রক্ষা করতে পারবো না। আপনার আমানত, আপনার কোরআন বহন করার মতো ক্ষমতা আমার মধ্যে নাই। কোন সুবহানাল্লাহ। দেখেন এই কোরআনের ওজন কত। এই বিশাল আসমান, আসমানকে বলল, আসমান, তোমার উপরে কোরআন অবতীর্ণ করতে চাই। আসমান রাজি হয় না। আল্লাহ, আমি পারবো না, এই কোরআনের ভার ওজন আমি সহ্য করতে পারবো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন, সাউন্ড একটু বাড়ান, সাউন্ড বাড়ান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে অফার করলো জমিনের উপরে। জমিনকে বলল, জমিন রে, তোমার উপরে আমি আমার কালাম অবতীর্ণ করতে চাই, তোমার উপরে আমি আমার এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আমি নাযিল করতে চাই। এই ব্যাপারে তুমি তোমার স্বাধীন মন্তব্য বলো, তোমার স্বাধীন মন্তব্যটা জানতে চাই। এ ব্যাপারে স্বাধীন মন্তব্য জানতে চাই। আল্লাহ তাআলা বাক স্বাধীনতা দিলেন। খেয়াল করবে কি দিছেন? বাক স্বাধীনতা, মানে তোমার ইচ্ছা তুমি তোমার মনের মতো করে বলো। বাক স্বাধীনতা দিয়ে আল্লাহ তাআলা তারপরে জানতে চেয়েছে। আমার ভাইয়েরা, বিগত দিনে
এভাবে আমাদেরকে অনেক উলামা ইকরামদেরকে মাহফিলের মঞ্চে আহ্বান করেছে, দাওয়াত দিয়েছে, বয়ান করার জন্য, কোরআন হাদিসের কথা বলার জন্য দাওয়াত দিয়েছে, কিন্তু তারা স্বাধীনভাবে উন্মুক্তভাবে কোরআনের কথাগুলো বলতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দিতে চেয়েছিল, কোরআনের হক কথাগুলো আমাদেরকে বলতে দেয় নাই, আমাদেরকে বাধার সম্মুখীন হতে হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে আহ্বান করেছিল, আসো খেলা হবে। ফাইনাল খেলা যিনি খেলে দিয়েছেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আমার ভাইয়েরা, ফেরাউন, নমরুদ, হামান, কারুনের মতো প্লেয়াররা এক মিনিট আল্লাহর ক্ষমতার কাছে টিকতে পারে নাই। তুমি তো মাত্র চুরাফুটি, আল্লাহর ক্ষমতার কাছে এক সেকেন্ড টিকার ক্ষমতা তোমার নাই। কথা বলেন ঠিক কিনা? ইসলাম নিয়ে বান্দামি করবা, এমন কিক করবে মামুর বাড়ি দিল্লিতে পড়বা। কথা বলেন ঠিক কিনা? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ফাইনাল খেলা যিনি খেলেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ওই আল্লাহ ছাড়া নাই। ক্ষমতা আগের চাইতে একটু কমে গেছে, হ্যাঁ, আগের মতো নাই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক যিনি, তিনি কে? আল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বলল, জমিন রে, তোমার উপরে আমি আমার আমানত অবতীর্ণ করতে চাই, তোমার উপরে আমি আমার কোরআন নাজিল করতে চাই। এ ব্যাপারে তুমি তোমার স্বাধীন মন্তব্য বলো। বাক স্বাধীনতা দিয়ে দিলাম, বাক স্বাধীনতা দিয়ে দিলাম, তোমার স্বাধীন মন্তব্য তুমি জানায় দাও। তারপরে জমিন জবাব দিয়ে বলে, আল্লাহ আপনি আমাকে বিশালতা দিয়েছেন, আপনি আমাকে ক্ষমতা দিয়েছেন, ধৈর্য দিয়েছেন, বিশাল করে আপনি আমাকে সৃষ্টি করেছেন, কিন্তু মাবুদ আপনারা আমানত রক্ষা করার মতো ক্ষমতা আমার মধ্যে নাই। এই কোরআন বহন করার মতো ক্ষমতা আমার নাই। তাহলে বলুন, কোরআনের ওজন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অফার করলো পাহাড়কে, আরে পাহাড়, তোমার উপরে আমি আমার মহাগ্রন্থ আল কোরআন নাজিল করতে চাই, তোমার উপরে আমি আমার কালাম অবতীর্ণ করতে চাই, তুমি তোমার স্বাধীন মন্তব্যটা জানায় দাও। পাহাড়, আসমান আর জমিনের মতো বলল, আল্লাহ আপনি আমাকে বিশাল ক্ষমতার মালিক বানিয়েছেন, আমাকে আপনি জমিনের পেরেক স্বরূপ আপনি আমাকে ব্যবহার করেছেন। এই জমিনটা সৃষ্টি করার পরে জমিন যখন হেলতেছিল, দুলতেছিল, আপনি আমাকে দিয়ে পেরেক স্বরূপ জমিনটাকে স্থির করে রেখে দিলেন। আমার মধ্যে এত ক্ষমতা আপনি দিলেন, কিন্তু মালিক আপনার মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআন বহন করার মতো ক্ষমতা আমার মধ্যে নাই, এই কোরআন ধারণ করার মতো ক্ষমতা আমার মধ্যে নাই। আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআন যদি কোনো পাহাড়ের উপর অবতীর্ণ করা হতো, পাহাড় এমন ভাবে ধুলোর সাথে মিশে যেত, পাহাড়ের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। আল্লাহু আকবার। কোরআনের ওজন আছে না নাই? এই কোরআনের সাথে সম্পর্ক রাখবেন তো? হ্যাঁ, এই কোরআন তো একটা পরশ পাথরের নাম, যার সংস্পর্শে আসলে চিরকয়লার মানুষগুলো সোনার মানুষে রূপান্তরিত হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআন এমন একটা কিতাব, এই কিতাবকে মহব্বত করলেও নেকি হয়। কিতাবকে একটু ভালোবেসে বুকে জড়িয়ে নেবেন, তাও নেকি দিয়ে দিবেন কে? আর একটা হরফ করবেন তো 10 নেকি দিয়ে দিবেন যিনি, তিনি কে? আর এই কোরআন দিয়ে যদি নিজের জীবনটা গঠন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ।
যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কণা। ঠিক কিনা? যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কণা। এ যে একে বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে একে বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগ্রপানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, কথা বলেন ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? সমস্ত কিছুর সমাধান দিতে পারে আল কোরআন। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, এই কোরআনের ওজন কত, এই কোরআনের পাওয়ার কত, এই কোরআনের ওয়েট কত। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আল্লাহ তাআলা পাহাড়ের উপরে অবতীর্ণ করতে চাইল, কিন্তু পাহাড় ব্যর্থতা প্রকাশ করে বলল, মালিক রে, আপনার মহাগ্রন্থ আল কোরআন, আপনার এই আমানত রক্ষা করার মতো ক্ষমতা আমার নাই। ইন্না আরদাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন এই মহাগ্রন্থ আল কোরআন মানুষকে অফার করেছিল, মানুষ তোমার উপরে, তোমাদের উপরে আমার এই মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করতে চাই, এবারে স্বাধীন মন্তব্য বলো। মানুষ কোনো কিছু চিন্তা ভাবনা না করে এক কথায় রাজি হয়ে গিয়েছিল। এজন্যই আল্লাহ তাআলা বললেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। মানুষ হলো এই ব্যাপারে অজ্ঞ, মানুষ হলো এই ব্যাপারে মূর্খ। মানুষ যদি এই কোরআন সম্পর্কে জানতো, কোরআনের ওয়েট সম্পর্কে জানতো, কিছুতেই এই কোরআন বহন করতে চাইতো না, কিছুতেই চাইতো না। কিন্তু মানুষ যেহেতু রাজি হয়ে গেছে, আমি আল্লাহ দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। মধুখালীর মানুষ তো এরকম ঘুমানো বা পুতায় পড়ানো মানুষ না, আমি যতদূর জানি। এরা তো একসাথে হিটালো মানুষ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনারা যে একবারে উদায়ে গেলেন, কারণটা কি? শীত অনেক বেশি পড়ছে, হ্যাঁ, বল শক্তি কমে গেছে। শরীরের বল ঠিকই আছে মিয়া, ইমানের বল কমে গেছে। কথা বলেন ঠিক কিনা? ইমানের শক্তি যদি থাকতো, ইমানের বল যদি থাকতো, তাহলে আজকে এই মাহফিলের এই দুর্দশাগুলো হতো না। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের ইমান দুর্বলতার কারণ। কথা বলেন ঠিক কি ঠিক না? হ্যাঁ, গান ভালো লাগে, ওয়াজ ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, মুতাজাফার ফাইটটা যায়, খুব পছন্দ হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? আরে দুর্দশা। আজ ঘরে ঘরে শুনি মোরা ফাইটটা যায়, বুক ফাইটটা যায়, এইভাবে গাইতে গাইতে জাহান্নামে চইলা যায়। কথা কয় না? আজ ঘরে ঘরে শুনি মোরা ফাইটটা যায়, বুক ফাইটটা যায়, এইভাবে গাইতে গাইতে জাহান্নামে চইলা যায়। প্রেম পীড়িতি আর গান বাজো না, প্রেম পীড়িতি আর গান বাজো না, কবরে পাবি সাজা। দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আর আমাদের যুবকদের অবস্থা কি? যুবকরা যখন গান গায়, রাধা কৃষ্ণর গান গায়। কথা বলেন ঠিক কিনা? রাধা কৃষ্ণর গান কি কোনো মুসলমানের বাচ্চার হতে পারে? হতে পারে? আজ মুসলমানের কণ্ঠে শুনি রাধা এবং কৃষ্ণের গান, তরুণ যুবকেরই মুখে ও পিয়া পাশানির গান। যুবকরা কথা কয় না? মধুখালীর যুবকরা মনে হয় ভালো হয়ে গেছে। হ্যাঁ, আজ মুসলমানের কণ্ঠে শুনি রাধা এবং কৃষ্ণের গান, তরুণ যুবকেরই মুখে ও পিয়া পাশানির গান। প্রেম পীড়িতি আর গান বাজো না, প্রেম পীড়িতি আর গান বাজো না,
কবরে পাবি সাজা। দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। কথা বলেন ঠিক কিনা?